আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি, আপনি ভালো আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় সবাই তো এখন আসতেছে না। আচ্ছা আপু, আমরা শুরু করি। বিসমিল্লাহ। আজকে হলো কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 21তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসের পড়া ছিল চার আলিফ মাদের আলোচনা প্রসঙ্গে, যে চার আলিফ মত 5 প্রকার। 5 প্রকারের মধ্যে প্রথম 4 প্রকার বিস্তারিত পড়া হয়েছিল। আচ্ছা, আজকে আবার একটু দেখি। প্রথমে চালিফ মত হচ্ছে 5 প্রকার: মাদ্দে, লাজেম, হারফি, মুখাফফাফ। মাদ্দে, লাজেম, হারফি, মুসাক্কাল। মাদ্দে, লাজেম, কালমি, মুখাফফাফ। মাদ্দে, লাজেম, কালমি, মুসাক্কাল। মাদ্দে মুত্তাসিল। মাদ্দে লাজেম মানে হচ্ছে আবশ্যকীয় মাদ, তারপরে হচ্ছে হারফি মানে হরফের মধ্যে, কালমি মানে শব্দের মধ্যে, মুখাফফাফ মানে হচ্ছে সহজ, অর্থাৎ মাদের পরে তাসদীদ না থাকা, আর মুসাক্কাল মানে কঠিন, মানে মাদের পরে তাসদীদ থাকবে। ওকে, এবার হচ্ছে প্রথম প্রকার, মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ। এটা কাকে বলে? এটা বলে হলো যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকলে উক্ত হরফকে আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লাজেম হারফি মুখাফফাফ বলে। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকলে উক্ত হরফকে আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। আজকে হচ্ছে আমার সাথে এই পিছনে পড়াগুলো আরেকবার একটু একটু করে পড়বেন। তারপরে হচ্ছে কানেকশনটা বজায় রেখে আমরা সামনের পড়ায় যাব। ওকে, আমি তাহলে পড়ি, আমার সাথে আপনারাও বলেন। বিসমিল্লাহ। কফ। ক কফটা মোটা হবে। কফটা মোটা হবে। قاف ক। কফ। নুন। نون নুন صاد. صاد طاسين. طاسين সিন ياسين. ياسين ইয়াসিন ألف لام را. ألف لام را রয়ের মধ্যে মাত্র এক আলিফ টান, সোজা হবে উচ্চারণ। আলিফ লাম র। ألف আলিফ لام را মুর্শিদ আপু বলেন তো এটা। আলিফ লাম র। লাম আরেকটু টান হবে, আবার বলেন। আলিফ লাম র। আচ্ছা, মাশাল্লাহ। তারপরেরটা তারপরেরটা সবার কাছ থেকে শুনবো। ক্যান। আপু আমি কত ক্লাসটা করি? জি, মুর্শিদ আপু কিছু বলছেন? জি আপু বলছি আমি তো কত ক্লাসটা করি নাই, তো আমার একটু বেশি সমস্যা আছে। صاد. كاف ها يا কাফ عين আইন صاد আফরোজা صاد আফরোজা আপু বলেন তো এটা। কাফ। আবার আবার আপু আবার। আবার, আমি আবার বলছি। কাফ হ্যাঁ ইয়া আইন সাদ। আচ্ছা, আইন বলে কিন্তু আপু গুণনা হবে, আর সদের মধ্যে চার আলিফ টান পুরোপুরি হয় নাই। আবার আমি বলি একবার, আপনি শুনেন, তারপর আবার বলেন। কাফ হা ইয়া আইন صاد. কাফ হ্যাঁ ইয়া আইন সাদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু আওয়াজ হচ্ছে কারো দিকে। আওয়াজ হচ্ছে কোথায়, নিজ দায়িত্বে মিউট করে রাখেন। আচ্ছা, তারপর এটা আমাকে শোনাবে নাবিলা আপু, শোনান। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফ হা ইয়া আইন মাশাআল্লাহ। তারপরে হাফসা আপু বলেন তো আপু। كاف ها يا عين صاد তারপরে বলবে কে? পারবিন আক্তার লিনা আপু, বলেন। জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাফ হা ইয়া আইন সদ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে জারিনা আপু, বলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাফ হা ইয়া আইন সাদ। আপু, আপনার হচ্ছে এই হাইয়ার মধ্যে মাত্র এক আলিফ টান, এটা আপনি সমান সমান টান হয়ে গেছে সবগুলোর।
কাফ আইন সদ এগুলোতে 4 আলিফ আর মাঝখানে দুইটা তাড়াতাড়ি বলতে হবে। আমি আবার বলি, আপনি আচ্ছা একটু আমি বলি আগে, তারপর আপনি শুনেন, তারপরে বলেন। আচ্ছা ইয়া আইন সদ। কাফ হা ইয়া আইন সদ 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 পরিষ্কার হবে, সদ। সদ আচ্ছা মুর্শিদ আপু বলেন। কাফ হা ইয়া আইন সদ। আচ্ছা আপু আপনি শুধু কাফ উচ্চারণ করেন তো। কাফ। ওকে ঠিক আছে, সুন্দর হয়েছে। এরপরে আর কে বাকি আছেন? আপু আপু হ্যাঁ আপু। আপু হ্যাঁ আমি যেহেতু গত ক্লাসটা করি না, এই জন্য কি আবার প্রশ্ন করতেছি, মানে যে আইনটা যে আছে আইন, মানে আইনের শব্দটা এখানে গুণার জন্য মানে আইন হবে, মানে আইন মনে করি আর কি টানটা দিব আর কি। আই বলে প্রথমে টান দিবেন, টান দেওয়ার পর তারপরে গুণনা করবেন। প্রথমে টান হবে, তারপর টানটা দিয়ে গুণনা করে তারপর শব্দ। প্রথমে আই বলে টানটা দিয়ে তারপরে ইং এ পরে আবার একটু টান দিব, মানে আইং মানে মূল শব্দটা তো আইং মনে করে দিব। হ্যাঁ প্রথমে তো হচ্ছে আই, এটা হচ্ছে টান, আর নুনকে ধরার পর ওটা হচ্ছে গুণনা করবেন, ওটাকে তো টান বলে না, ওটা গুণনা বলে। আই টান দিয়ে তারপরে নুনকে ধরে আই, এই যে অনস্কারের মতো, এটা হচ্ছে গুণনা, এটা টান না। আই এরকম। আচ্ছা তারপরে নুরুন নাহা লাস্টে মানে লাস্টে মানে আর টান হবে না। লাস্টেরটা হচ্ছে গুণনা বলে, ওটা ওটাকে টান বলে না। যেটা আমরা ধরে রাখতেছি গুণনা। অনুষ্কারের মতো, ওটা হচ্ছে গুণনা, নাকের মধ্যে নিয়ে গুণনা করা। আর গুণনা মানে হচ্ছে কিছুক্ষণ সময় নাকের মধ্যে গুনগুন করা, এটা হচ্ছে গুণনা। আচ্ছা তারপর নুরুন নাহা আপু শোনা রাখবো। জি আপু। জি আপু। কাফ হা ইয়া আইন সদ। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে মুহসিন আপু বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আপু আপনি একটু বলেন শব্দটা। কাফ হা ইয়া আইন সদ। কেমন যেন ছাড়া ছাড়া হয়েছে সবগুলো, মনে হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ড। আর হয়েছে আইনের মধ্যে গুণনা হয় নাই। আবার বলেন আপু, আবার বলেন। কাফ হা ইয়া আইন সদ। আহ এটা একটা শব্দ তো, মানে আহ জি। একটা হরফ বলার পরে থামা যাবে না, মানে কতক্ষণ চুপ করে থাকলে মনে হয় যে আলাদা আলাদা। আর আই টান দেওয়ার পরে তো গুণনা হবে। আমি একবার বলি, আপনি খেয়াল করে আপনি আবার বলবেন। হ্যাঁ ইয়া আই صاد। এবার বলেন মুহসিন আপু। কাফ হা ইয়া আইন সদ। আইনের মধ্যে গুণনাটা হচ্ছে না। আচ্ছা বাকিটা যখন পড়বে আপনি আরো খেয়াল করবেন, গুণনাটা হচ্ছে না। আচ্ছা তারপরে হচ্ছে সাইয়েদা নিশাত তাসনিম আপু, আপনি বলেন তো। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু ওয়ালাইকুম সালাম। আপুর একটু বলে শোনান। কাফ হা ইয়া আইন সদ। আহ 1 মিনিট। ওকে ঠিক আছে আপু, সুন্দর হয়েছে। তারপরে বলবে হচ্ছে রুফাই সুলতান আজাদি আপু, আপনি বলেন তো। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, এখানে তো দাগ লাগিয়ে গেছে জি কলমের। আচ্ছা, আমি ওটা ঠিক সবুজ করতে সবুজ। আমি ওটা ঠিক করতেছি। আপনার ওই যে আপনি যেটা বলবেন ওটা পরিষ্কার আছে, ওটা বলেন দেখি। কাফ হা ইয়া আইন সদ। হ্যাঁ ইয়া এটা সুন্দর হয় নাই। আবার বলেন, আবার বলেন, খেয়াল করে আবার বলেন। কাফ হা ইয়া আইন সদ। আচ্ছা আরো টান হবে, হ্যাঁ টানটা কম হয়ে গেছে। ক্যাফ হ্যাঁ ইয়া আইন صاد বলেন দেখি। কাফ হা ইয়া আইন সদ। ওকে এবার পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, সুমাইয়া আপু বলেন তো আপু। সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি তো এটা পড়ে শোনান। كاف ها يا عين صاد. মাশাআল্লাহ ঠিক আছে। তারপরে হচ্ছে নিশাত তামান্না আপু, শুনতে পাচ্ছেন? নিশাত তামান্না আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? আহ আচ্ছা ঠিক আছে। তারপরেরটা আমরা যাই, পরেরটা আমি পড়ি, আপনার তারপরে পড়বেন। বিসমিল্লাহ। হামিম আইন সিন কফ পড়েন দেখি সবাই। حميم حميم عين আইন
আচ্ছা, এখানে আইনের মধ্যেও টান দেওয়ার পরে গুণনা হবে, সিনের মধ্যেও টান দেওয়ার পরে গুণনা হবে। আমি আরেকবার বলি, আমার সাথে আবার পড়বেন। حميم عين سين قاف. حاميم آمين عين عين سين আচ্ছা, সবার আগে শুনবো হচ্ছে আফরোজা আপু বলেন। বলবো আপু? হ্যাঁ আপু। حميم عين سين قاف। আচ্ছা, আপুর সিনের মধ্যে গুণনা হয়েছে কিন্তু আইনের মধ্যে গুণনা হয় নাই, খেয়াল করতে হবে সামনে। তারপরে বলবে হচ্ছে আহ পারভিন আক্তার লিনা আপু। লিনা আপু কি শুনতে পাচ্ছেন? নতুবা বলবে হচ্ছে হাফসা আপু বলেন। حميم عين سين قاف নুরুন্নাহার আপু। حاميم عين سين قاف আপু মিম আর আইনের মধ্যে টানটা একটু কম হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। তারপরে হচ্ছে বলবেন মুহসিন আপু বলেন। حميم عين سين قاف জারিন আপু বলেন। حاميم عين شين قاف আপুর সিনের উচ্চারণ তো শিনের মতো হয়ে গেছে, আইন শিন শোনা গেছে, সিন হবে পরিষ্কার। ওকে, তারপরে সুমাইয়া আপু। حميم عين سين قاف আইন আর সিন দুইটার মধ্যে গুণনা সুন্দর হয়েছে কিন্তু টান কম হয়ে গেছে। নাবিল আপু বলেন। حميم عين قاف ওকে, মাশাআল্লাহ। সাইয়েদা নিশাত তাসনিম আপু। حميم عين سين قاف রুফাই সুলতানা আপু, আপনি বলেন। حميم عين سين قاف আপু হামিমের হায়ের মধ্যে টান বেশি হয়ে গেছে, আপনি আমারটা শুনেন, শুনে আবার বলবেন। হামিম আইন সিন কফ। বলেন তো দেখি আপু। حميم عين سين قاف গুণা হচ্ছে না, লাস্টের গুলোতে আইন আর সিনের মধ্যে গুণা হবে। আইন সিন কফ। حميم عين سين قاف আইন সিনে গুণা হচ্ছে না, গুণা ঠিক করতে হবে। তারপরে আপু আমি বলবো জি আমি বলবো মুর্শিদ আপু, হ্যাঁ বলেন। حميم عين سين قاف আচ্ছা, মাশাল্লাহ। জাহানার আপু আছেন আমাদের সাথে? জাহানার আপু ছিলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। আপু জি আপু। আপু আচ্ছা, এখানে আইন সিন গুণনা করতে হচ্ছে কেন? আচ্ছা, গুণনা করতে হচ্ছে না, এটা গত ক্লাসে বলা হয়েছে, আমি আবার বলি। এটা গুণনা করতে হচ্ছে এই কারণে, এটা হচ্ছে নুন সাকিনের একটা বিধান আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট অধ্যায় আসবে। নুন সাকিনের ও বিধান হচ্ছে ওই নুন সাকিনের মধ্যে আপনার এই যে সিন আর কফ দুইটাই হচ্ছে এমন হরফ যেটা নুন সাকিনের পরে আসলে গুণনা করতে হয়। তো আমরা আইন যখন উচ্চারণ করতেছি, আইনের মধ্যে লাস্টে একটা নুন আছে, আবার সিন নুন যখন আছে। উচ্চারণ করতেছি লাস্টে একটা নুন আছে, ওই হুম, নুনের কারণে মূলত এখানে গুণনার টপিকটা চলে আসছে। আচ্ছা আপু, আচ্ছা। ঠিক আছে। আপু হ্যাঁ আপু। আপু আপু তাহলে হ্যাঁ, এইখানে সিনে লাস্টে নুনের জন্য গুণা হচ্ছে, তাহলে এই যে ওইখানে যে পড়তেছি তো সিন ইয়াসিন ওইগুলোর মাঝে ওখানে হবে না? ওখানে তো পরে কোনো হরফ নাই, ওখানে পরে কোনো হরফ থাকলে হয়তো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। পারবিন আক্তার লিনা আপু, আমি আপনাকে খুঁজতেছিলাম আপু, আপনি এটা পড়ে শোনান। হ্যাঁ আপু বলতেছে, আমি আসলে আর মিউট করছি যে এটা আর খুলতে পারতেছিলাম না অনেকক্ষণ ধরে। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু, বলেন। হামিম আইন সিন কফ। মাশাআল্লাহ।
জাহানারা আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? আমার একটু জি মোবাইলের আপু, সমস্যা আসসালামু তো আপু, আলাইকুম। তাই সাথে সাথে আমি করতে পারি না। হ্যাঁ আপু বুঝতে পারছি। আপু হ্যাঁ আজকে মানে আমার মোবাইলের নেট ওয়াইফাই নাই, মোবাইলের নেট কানেকশন দিছি, তারপর অনেক ডিস্টার্ব করতেছে। ও, এখন কি আমাকে শুনতে পাচ্ছেন জাহানারা আপু? জি জি, আমি এখন মোবাইলে এমবি পুরে তারপর ক্লাস করতেছি আপু। ও, আচ্ছা, আচ্ছা আল্লাহ চেষ্টা বরকত এই দিক। আপু আপু আমি বলি, হা মিম আইন সিন কফ। আচ্ছা, আইন সিনের মধ্যে আপু আরো গুণনা হবে। আচ্ছা এটা তো গেল, আপনি আগেরটাও বলা হয়নি, আগেরটা বলেন দেখি, কাফ হা এটা বলেন। কাফ হা ইয়া আইন صاد। আপু আপনি যে আইনের মধ্যে টানটা দিছেন, আপনি বলছেন এই বলে টান হবে না, টানটা হবে আই বলে, আই এরকম আচ্ছা, করে টান হবে। আবার বলেন। আইন صاد। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। আচ্ছা আপু, তো হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কালের অনুশীলন। এটা কাকে বলে? এটা হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন, বামে যদি তাসদীদ থাকে উক্ত হরফকে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মানে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ। সহজ কথা হচ্ছে এটাই। ওকে বিসমিল্লাহ, আমি পড়ি আপনারা পড়বেন, তাকে ধরবো সে বলবে। ওকে, আলিফ লাম মিম। ألف আলিফ আলিফ লাম لام আলিফ লাম মিম। গুণনা হবে, আর এখানের গুণনাটা হবে ওয়াজিব গুণনা হিসাবে। ওয়াজিব গুণনা আমরা পড়ছিলাম যে নুনে বা মিমে তাসদীদ, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ। এখানে ওয়াজিব গুণনা হিসাবে গুণনাটা হবে আলিফ লাম মিম। ألف আলিফ আলিফ লাম লাম ধরে মিম। রাখতে হবে, ধরে রাখতে হবে। লাম বলার পরে, লাম বলার পরে এই মিমের সাথে গুণনাটার মধ্যে সময় দিতে হবে। আমরা যখন আলিফ লাম বলতেছি, লাম বলে যখন মিমকে ধরতেছি, এই সময়টার মাঝখানে গুণনা করতে হবে, লাম এরকম গুণনা করতে হবে। আবার বলেন দেখি সবাই। আলিফ ألف লাম মিম। জাহানারা আপুর তো গুণনা করা হচ্ছে না, জাহানারা আপু একা বলেন দেখি। আলিফ লাম মিম। এখন ঠিক আছে, এখন সুন্দর হয়েছে, কিন্তু মিমের মধ্যে টান বরাবর হয় নাই, টান কম হয়েছে। আচ্ছা হাফসা আপু বলেন তো আপু এটা। ألف لام ميم এটা নাবিল আপু বলেন তো। ألف لام আপুর শোনা যায় না, শোনা যায় না, আবার বলেন। ألف لام কি ব্যাপার, লাম বলার পরে গায়েব হয়ে যাচ্ছে? আপু আপনি কি মোবাইল দিয়ে বললে আপনার ওই যে স্পিকারের জায়গাটা মুখের কাছে নিয়ে বলেন, আবার বলেন আপু। আপু মিমে গুণার জায়গা শোনা যায় না। হ্যাঁ শোনা যায় না, একটু আবার বলেন আপু। আচ্ছা আপু আর বলতেছি আলিফ লাম আহ, আচ্ছা আপু, আমি আশা করি আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি শুনতেছি না। আচ্ছা আপু ধন্যবাদ। তারপরটা দেখেন, বিসমিল্লাহ। আলিফ লাম মিম সাদ। ألف আপু আপনারটাও তো শুনি না, আপনারটা আসে না আলিফ ভয়েস। আলিফ আলিফ লাম লাম মিম صاد صاد। আলিফ লাম মিম সাদ। ألف আলিফ لام লাম ميم মিম صاد صاد। আফরোজ আপু বলেন তো। আলিফ صاد। লাম মিম صاد। আচ্ছা আফরোজ আপু, এখানে মিমের মধ্যে কিন্তু গুণনা হবে না, মিম বলার পরে গুণনা হবে না, কোনো কারণেই গুণনা হবে না, ঠিক আছে? গুণনাটা হবে লামের মধ্যে, লাম বলার পরে গুণনা হবে, কিন্তু মিম যখন বলবেন, এই মিম আর সদের মাঝখানে কোনো গুণনা নেই। আচ্ছা এটাকে আবার বলবে হচ্ছে মহসিন আপু বলেন, মহসিন আপু কি আছেন? আচ্ছা আপু আমি বলি আমি কে আপু? আপু তাহলে বামে তাসদিদ না থাকলে আমরা গুণনা করব না, গুণনা করব, সরি আমরা
বামে যখন তাসদিদটা যদি না থাকে তখন আমরা ওই যেমন আগে পড়লাম হামিম হ্যাঁ আপু, আইন। মানে হচ্ছে বামে তাসদিদ না থাকলে ওয়াজিব গুন্না হবে না, সহজ কথা। এখানে আমরা আলিফ লাম আচ্ছা মিমের আচ্ছা মধ্যে যে ওয়াজিব গুন্নাটা করছি, এটা হচ্ছে মিমের মধ্যে তাসদিদ হওয়ার কারণে, এই আর কি আপু। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, এটাকে আচ্ছা। এখন বলবে তাহলে। কে বলবে? আহ, মুর্শিদ আপু বলেন তো। আলিফ লাম মিম সদ। আচ্ছা, লামের মধ্যে টান কম হয়ে গেছে, লাম বলার পরে যে গুন্নাটা করতে হবে, গুন্নাটা হালকা হয়ে গেছে। আবার বলেন। আরেকবার বলি, আলিফ লাম মিম সদ। মাশাল্লাহ। তারপরে নুরুন্নাহার আপু বলেন তো আপু। আলিফ লাম মিম সদ। আপু লামের মধ্যে টান কম হয়ে গেছে আপু, আবার বলেন। আলিফ লাম মিম সদ। আচ্ছা, তারপরটা যাই আমরা। তারপরটা হচ্ছে, আপু আমি বলি হ্যাঁ আপু বলেন, বলেন বলেন। আলিফ লাম মিম সাদ। মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরটা আলিফ লাম মিম র। আলিফ 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 লাম লাম মিম র। সরি, রুফাই সুলতান আপু বলেন তো দেখি। আলিফ আলিফ লাম মিম র। লামে টান কম হয়ে গেছে, তারপরে গুন্না হবে। আর র এর মধ্যে মাত্র এক আলিফ টান, টান বেশি হয়ে গেছে। আমারটা শুনেন, আবার বলেন। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। র মাত্র এক আলিফ টান, টানটা বেশি হয়ে যাচ্ছে। লাম আর মিমে টান, টান বেশি, মাঝখানে গুন্না আছে। আবার বলেন আপনি। নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব করছে। রুফাই সুলতান আপু আবার বলেন। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম হুম, আলিফ হ্যাঁ র। না না আলিফ লাম মিম র। টান হবে, তারপরে গুণনা হবে। আচ্ছা, নিশাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু বলেন দেখি। আলিফ লাম মিম র। মাশাল্লাহ। তারপর সাইয়েদা নিশাত তাসনিম আপু, আপনি বলেন তো। আলিফ লাম মিম র। মাশাল্লাহ। আচ্ছা, তারপরটা যাবে। ত সিন মিম। তসিম। আচ্ছা, এখানে সিন এরকম নুনের উচ্চারণ হবে না, এখানে সিনটাকে সরাসরি মিমকে ধরবে। সিন বলতে যে নর্মালি এটা নুনের উচ্চারণ হয়, এখানে এটা থাকবে না। তো সিম, একদম সিম সিম হবে, সিনটা সিম হয়ে যাবে। তো সিম মিম। তসিম। আচ্ছা, এবার এটাকে বলবে হচ্ছে, সুমাইয়া আপু বলেন। বলি কসিম মিম। তারপরে হচ্ছে পারভিন আক্তার লিনা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। আপু আপনি বলেন। তসিম গুন্নাটা কম হয়েছে, সিম বলে এটা গুন্না হবে, গুন্নাটা কম হয়েছে। আচ্ছা, তারপরে তসিম মুহসিন আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে বলবেন হচ্ছে সুমাইয়া সুলতান আপু আসছেন মনে হয় মাত্র। আপু আপনি বলেন। জি আপু, আসসালামু আলাইকুম। কোনটা বলবো? এটা ত সিম মিম, এটা তসিম মিম। আচ্ছা, সিনের মধ্যে গুন্না টান কম হয়েছে। আচ্ছা, আর কেউ কি বলার বাকি আছে? না কাউকে জিজ্ঞেস করেন এমন জি আছে? আপু, আমি আমি আপু আমি বাকি আমি আছে। বলবো। মানে হচ্ছে না, আমি হচ্ছে এই তো চারটা, এই চারটা ওয়ার্ডের মধ্যে ভাগ করে সবাই জিজ্ঞেস করছি, সবাইকে আমি এই চারটা word জিজ্ঞেস করিনি। নুরুন্নাহার আপুকে মেবি জি আলিফ না লাম আপু, মিম র ওইটা জিজ্ঞেস বলি করছি। নাই লাস্টেরটা। হ্যাঁ ওকে, আপু, আমি বলি আচ্ছা বলেন আপু। তসিম। আপুর অর্ধেক শুনছি আমি, অর্ধেক শোনা যায় না।
আমার মনে হচ্ছে যে এই যে গুন্নার টানের এরকম উচ্চারণগুলো মনে হয় স্পিকারটা ভালো মতো ক্যাচ করতে পারে না। আমার যেটা মনে হচ্ছে সবারই এলোমেলো আপু হচ্ছে। কিন্তু ওই যে গুণনার জি ক্লাস আপু, করাইছেন আপনারটা যখন তো আমি ওয়াজিব শুনি গুণনা নাই। তখন কিন্তু প্রবলেম হয় নাই, এখনকার সমস্যা হয় গত হুম, ক্লাস থেকে। আচ্ছা তারপরে আর কে যেন বলতে চাইছেন বলেন দেখি। আপু আমি বলবো, আপু আমি আমি ওকে, তারপরে হ্যাঁ আর কে বলবেন বলেন। আমি বলবো আপু, বলতেছি তো সিম মিম। আচ্ছা সিনের মধ্যে গুণটা কম হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার এবার হচ্ছে 3 নাম্বারটা, মাদ্দা লাজিম কালমি। আর কালমি মানে কি? কালমি মানে হচ্ছে শব্দের মধ্যে। ওকে, তো এটা কি ছিল যে কালিমা তথা শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা কি থাকবে? মোটা চিহ্ন থাকবে। দেন হচ্ছে বামে যদি জজম থাকে তাহলে সেটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে যদি জজম থাকে এটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। আর এটার নাম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালমি বলা হয় শব্দের কারণে, আর মুখাফফাফ বলা হয় যেহেতু বামে তাসদীদ নাই। আচ্ছা, শব্দটার উদাহরণ হচ্ছে, এখানে একটুখানি ভেজাল ছিল। এই হামজার উপর একটা খাড়া জবর হওয়ার কথা ছিল, এটা গত ক্লাসে বলছিলাম সবাইকে দিয়ে নিতে। এখানে হচ্ছে হামজার উপর একটা খাড়া জবর দিয়েছি হবে, আপু। আর এই মোটা চিহ্নটা খাড়া জবরের উপরে থাকবে। তাহলে খাড়া জবর মানেই তো হচ্ছে মাদের হরকত। মাদের হরকতের উপর একটা মোটা চিহ্ন। বামে আছে তাসদীদ, বামে জজম আছে, তাসদীদ নাই মানে জজম আছে। হামজা। বামে জজম, মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে যদি জজম থাকে তাহলে এখানে জজম আসছে অলরেডি লামের উপর, তাহলে সেটাকে কি করতে হবে? এই মোটা চিহ্নটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। এটার নাম হচ্ছে মাদ্দা লাজিম কালমি মুখাফফাফ। আর এই যে শব্দটা আনা, এই শব্দটা পুরা কোরআনের মধ্যে শুধুমাত্র এই একটা উদাহরণই পাওয়া যায় এই প্রকারের। আর এই একটা শব্দই সূরা ইউনূসের মধ্যে 2 বার আসছে, আর কোনো উদাহরণ নাই এই প্রকারের। আচ্ছা তাহলে শব্দটা পড়ি, বিসমিল্লাহ। আনা। আচ্ছা এটা সবার থেকে ফটাফট করে আমি একটু শুনি। নুরুল ভাই আপু বলেন। আনা। সাইদা নিশাত তাসনিম আপু বলেন। ওকে, তারপর জারিনা আপু বলেন। ফটাফট বলতে হবে। আপু আরেকবার একটু বলে দেন, আমি শুনি না ঠিক করে, আটকে আছিল। আচ্ছা আপনি সবারটা সুন্দর সুন্দর হয়ে যাবে। আফরোজা আপু বলেন। আনা। তারপরে জাহানারা আপু বলেন। তারপরে পারভিন আক্তার লিনা আপু বলেন। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? তারপরে হচ্ছে সুমাইয়া আপু বলেন দেখি। আনা। নিশাত তামান্না আপু বলেন। আনা। তারপরে রুফাই আপু সুলতান আপু বলি আমি। বলেন। রুফাই সুলতান আপু কোথায়? আনা। হাফসা আপু বলেন। আমি বলি লিনা। আনা। হ্যাঁ লিনা আপু বলেন। আল আনা। মুর্শিদ আপু বলেন। আনা। জাহানারা আপু। আনা। সুমাইয়া সুলতান আপু। আনা। তারপরে হচ্ছে সুলতান আপু আবার বলেন তো, আমি কি যেন শুনলাম, আবার বলেন। আপু আমাকে আবার বলতেছে জি আপু। আনা। ওকে ফাইন। তারপর নাবিল আপু বলেন। আনা। আচ্ছা হাফসা আপু থেকে শুনছি। জি। ওকে ঠিক আছে ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে 4 নাম্বারটা কি? মাদ্দা লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ আপু বলেন। আনা। মাশাআল্লাহ। ওকে। মাদ্দা লাজিম কালমি মুসাক্কালের মধ্যে কি আছে আপু? বলছে যে কালিমা তথা, তাসদিদ আছে। হ্যাঁ কালিমা তথা শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ থাকবে। বামে কি থাকবে? তাসদীদ তাসদিদ থাকবে। থাকবে। এবং সেটাকে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দা লাজিম কালমি মুসাক্কাল। তাসদীদ হওয়ার কারণে উচ্চারণটা একটু কঠিন হয়ে যায়। আর শক্ত এটা হবে। হচ্ছে আমাদের একটা মূল টার্নিং পয়েন্ট। আগে বলতে সব সহজ সহজ ছিল, এখানে হচ্ছে সবাই আমার সাথে একবার একবার করে পড়বে, তারপরে আমি সবার থেকে এলোমেলো ভাবে পড়া জিজ্ঞেস করবো। সবাই আমার সাথে প্রথমে পড়বে, তারপরে আমি সবার থেকে এলোমেলো আকারে পড়া জিজ্ঞেস করবো। ওকে বিসমিল্লাহ। ওয়ালা তাহাদ্দুনা। ولا ولا আনা। ولا ولا تحاضون. ولا تحاضون. ولا تحاضون.
ولا تحاضون এর মধ্যে চার আলিফ টানটা পুরোপুরি হচ্ছে না, কম হয়ে যাচ্ছে। ওয়ালা তাহাজ্জুনা ولا ولا تحاضون ওকে, তারপরে লাদাল্লুনা লু টানা চার আলিফ লাদাল্লুনা। আচ্ছা, আপনাদের এই জায়গার বানানগুলো একটু মনে করাই দিই। যেমন বানানটা কিভাবে হবে? বানান করার সময় হা আলিফ দত জবর হা, তারপর এখানে আলিফ লাম জবর দল, এভাবে হবে বানানটা। আচ্ছা, তারপর একটা বানান সহ একবার বলি। আচ্ছা দেখেন, যেমন অ আলিফ মিম জবর অম, এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না, মিমের উপর তাসদীদ। এখানে টানও হবে, গুন্না হবে। অ আলিফ মিম জবর তম। আচ্ছা বলি তাহলে তম্মাতুন। গুন্না হবে, ত মোটা হবে। আবার বলি তম্মাতুন। গুন্নাটা স্পষ্ট হয় না সবার। আবার ওকে, তারপরে হতুন। তটা গিয়ে খ কে ধরবে স্পষ্ট। সদ আলিফ খ জবর স, স হতুন। ওকে, তারপরে দাল আলিফ বা জবর ওকে, তারপরে ওকে, তারপরে এটা হচ্ছে সূরা ফাতিহার। এটার বানানটা আমি একবার করে আপনারা শুনেন। ওয়াও জবর ওয়া, লামটা গিয়ে দতকে ধরবে, তাসদীদের ডানে হরকত ছাড়া হরফগুলো বাদ হয়ে যাবে। এই যে আলিফ আলিফ লাম দুইটাই বাদ। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাউ, ওয়া লাউ। তারপরে দত আলিফ লাম জবর বল, ওয়ালাউ বল। লাম ইয়াজের লি, নুন জবর না, ওয়ালাউ বলিনা। ولا ولا الضالين ولا الضالين ওয়াও صاد জবর ওয়াস, صاد আলিফ ফা জবর সফ, আলিফ জবর ফা, ওয়াসসাফাতি এখানে ওয়াসাফা হবে না, এটা সদ হবে। আর সদের মাখরাজটা মনে করা নেই। সদের মাখরাজ হচ্ছে আমাদের 12 নম্বর মাখরাজ ছিল। জিহবার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে সদ। তাহলে সিনের মতো করলে হবে না, সদ মোটা হবে। ওয়াস ওয়াস ওয়াসাফাতি ফাইল মধ্যে একটা লিফট টান আছে, কারো কারো টান দেওয়া হচ্ছে না। ওয়াসাফাতি আচ্ছা, তারপরটা দিকে একটু ভালো মতো ফোকাস করি। এখানে হচ্ছে একটা শব্দের মধ্যে দুইবার আসছে এই যে চার আলিফ মাদের চিহ্ন। বানান করে আমি প্রথমে হামজা জবর আ, তা পেশ আতু, হা আলিফ জিম জবর হাত, আতু হা। তারপরে
মিম ওয়াও নুন পেশ জুন, এখানে গুণনা হবে আতুহাজ্জুন, নুন ইয়াজের নি আতুহাজ্জুনি, বলেন দেখি। গুণনা হবে সুন্দর করে আতুহাজ্জুনি। মাশাআল্লাহ। আচ্ছা তারপরটা দেখি, তারপরটার মধ্যে গুণনা আছে, খেয়াল করে পড়তে হবে। তা হামজা জবর তা, মিম পেশ মু তা মু, র ওয়াও নুন পেশ একসাথে র ওয়াও নুন পেশ রুন, তা মুরুন, নুন ইয়াজের নি তা মুরুনি। 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 তারপরটা দেখি, তারপরটা হচ্ছে লাম জবর লা, র আলিফ দাল জবর র, দাল ওয়াও পেশ দু, কাফ জবর কা, লা রাদ্দুকা, লা রা হবে কেন? র জবর তো রা হয় না, র জবর হবে র, লা রাদ্দুকা, লা রাদ্দুকা। আচ্ছা তারপরটা হচ্ছে একদম ইজি, আল হাক্কাতু, আল হাক্কাতু, আল হাক্কাতু। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, এবার পড়া করি। এবার হচ্ছে বিসমিল্লাহ। প্রথমে হচ্ছে নুরুন না রাখো, শুরু করেন, তারপর দেখি শুরু থেকে শুরু করেন, ঝটপট করে শোনান দেখি। ولا تحاضون আপু আপনি হচ্ছে আপনার ফোনের স্পিকারটা মুখের কাছে নিয়ে বলেন, তাহলে স্পষ্ট হতে পারে। ولا تحاضون হ্যাঁ, যে এখন আগের চেয়ে স্পষ্ট হয়েছে। তারপরে لا ضالون طامة মিমে টান হবে না। আচ্ছা طامة ওকে, তারপরে পড়তে থাকেন। صاخة دابة حاجة ولا الضالين والصافات পা টান হবে আবার। والصافات أتحاجوني تأمروني لردوك الحاقة আচ্ছা মাশাআল্লাহ, الحاقة কফে টান হবে না। الحاقة আচ্ছা সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? জি আপু, 9টা বাজে একটা ক্লাসে যেতে হবে, তো তাই এখন দিতে আচ্ছা যাচ্ছিলাম আচ্ছা, পড়াটা। অসুবিধা নেই আপু, আপনি পড়া বলে ফেলেন, বলে চলে যান। ولا تحاضون
لضالون ضامة صاخة دابة حاجة ولا الضالين والصافات أتحاجوني تأمروني لرادوك الحاقة মাশাআল্লাহ আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে আফরোজা আপু পড়া বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহাদুনা লাদল্লুনা তাম্মাতুন সাখাতুন দাব্বাতুন হাজ্জাতুন ওয়ালাদ-দাল্লিনা ওয়াস-সাফাতি 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 হ্যাঁ, সবাই বলবে না, আফরোজা আপু বলবে। হ্যাঁ, তারপরে আতুহাজুনি আফরোজা আপুর হায়ের উচ্চারণটা পুরো উল্টা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আবার বলেন। আতুহাজুনি হুম, তামুরুনি তা হামজা জবর তা হবে, তা হবে না, তা হবে না, তা হবে। তা হ্যাঁ, আবার তা তামুরুনি নি টান হবে, লার নি হয়েছে নি। আবার তামুরুনি ওকে, হ্যাঁ, লারাদুকা আলহাকাতু আপু হায় টান হবে। আবার আলহাকাতু কফে টান হয়ে গেছে, আল হাক্কাতু। আলহাকাতু ওকে, মাশাআল্লাহ আপু, ধন্যবাদ। তারপরে কই রুফাই সুলতানা আপু, আপু বলেন দেখি, বলেন। শব্দ আপু হ্যাঁ, সবটাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহাদুনা দু একা লিফটান, ওয়ালা লাদল্লুনা নুনে টান নাই। তম্মাতু আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 পারতেছি। হ্যাঁ, কান খোলা রেখে পড়তে হবে, ভুল ধরলে ভুল ঠিক করতে হবে, শুধু এলোমেলো পড়লে হবে না। আবার বলেন, শুরু থেকে বলেন। ওয়ালা 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 তাহাদুনা বাস 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 লা বাস, ওয়ালা তাহাদুনা। ওয়ালা তাহাদুনা না টান হচ্ছে কেন? ওয়ালা একা লিফটান, তাহাদুনা না টান হবে না তো। আবার ওয়ালা তাহাদুনা তারপরটা কি? না না দো না দুলুনা হচ্ছে না, হচ্ছে না। লাম জবর লা, দদ আলিফ লাম জবর দল, লাম পেশ নুন জবর না, লা দল নুনা। না দলুনা লা টান হবে না, লা দরটা গিয়ে লামকে ধরবে, লা দল লুনা। না না দলুনা লা দল লামকে ধরবে, আর লাস্টের নুনে টান হবে না, লা দল লুনা। না দলুনা তারপরটা ত ত তমাতু মিমে টান হবে না, ত আলিফ মিম, মাতুন। তমাতুন
সখাতুন তারপরে সখাতুন খতে কেন টান হবে? সখাতুন খতে কেন টান হবে? আর সদের মধ্যে তো আলিফ টান। খতুন সখাতুন খতুন সখাতুন সতে আরো টান হবে, টান হয়ে গিয়ে খরে ধরবে। খতুন সখাতুন টান বাড়াই দিবেন, চার আলিফ টান সবগুলোতে। হ্যাঁ, তারপরে সখাতুন দা দা আবাতুন দা আ হবে কেন? দাল আলিফ বা জবর দা, বেতুন দাবাতুন চার আলিফ টান, টান বাড়াই দিতে হবে আবার। দাবাতুন তারপরে তারপরে কি? কোথায় আপনি? কোথায় আপনি আছেন? জি আপু আছি। বলেন। হাজ্জাতুন আলিফ জিম জবর হা, জিম জবর যায় তা দুই পেশতুন। হাজ্জাতুন হাজ্জাতুন টান বাড়ায় দিতে হবে সবগুলোতে, একই কথা বারবার বলা হচ্ছে। তারপরটা কি? কই রুফাই সুলতান আপু বলেন। দলাইনা এটা তো সূরা ফাতিহার শব্দ। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ দদ আলিফ লাম জবর দল, ওয়ালাদ দল লাম ইয়াজের লি নুন জবর না, ওয়ালাদ দলিনা। ওলা দলিনা তারপরটা ওয়াসফাতি তারপরে আতু হাজুনাই আতু হাজুনি আতু হাজুনি জুন গুন্না হবে। আতু হাজুনি আতু হাজুনি আতু হাজ এখানেও চার আলিফ টান, জুন এখানেও চার আলিফ টান, আর নুনের মধ্যে গুন্না। এই শব্দটা এখন এখানে সবচেয়ে একটু কঠিন। আতু হাজুনি আতু হাজুনি তারপরে তামুরুনি তা হামজা জবর তা হবে। তা মুরুনি তামুলুনি তা তা মুরুনি তামুরুনি তারপরে লারাদুকা 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 তারপরে আল-হাক্কাতু কফে টান নাই। আল-হাক্কাতু কফে টান নাই বললাম তো। আল-হাক্কাতু আল-হাক্কাতু ওকে, এবার সবাই যখন পড়বে আপনি মিউট করে রাখবেন, মিউট করে রেখে সবার সাথে প্র্যাকটিস করবেন। ওকে, তারপরে হচ্ছে ওই সাইয়েদা নিশাত বাবা আপনার আপনি শোনান তো আপু। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে কে আছেন? তারপরে হচ্ছে আপু বলি, আপু বলেন। ওয়ালা ওয়ালা তাহাদুন রুফাই সুলতান আপুরে মিউট করে রাখতে বলছি, মিউট করে রেখে নিজে নিজে পড়তে বলছি। হ্যাঁ, মিউট করে পড়েন। হ্যাঁ, তারপরটা বলেন আপু। লাদলুনা এটা বলেন দেখি। সরি তমাতুন সহাতুন। বাস, এবার নিচে দুটো বলেন, এটা বলেন দেখি। কোনটা আপু? এই যে যেখানে ধরা হয়েছে ওই যে তামুরাউনি আপু। তা'মুরুনি 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 গুন্না হবে, গুন্না হবে। র ওয়াও নুন পেশ রুন গুন্না হবে। তা'মুরুনি
মু- তামুনুনি রুফাই সুলতান আপু, আপনাকে বলছি আপনি মিউট করে রাখেন, মিউট করে রেখে পড়বেন। হ্যাঁ, আমি তো মিউট তারপরে করে রাখছি মিউট করে রাখলে আমি শুনি কেন? মিউট করে রাখছি তো আপু আপনি মিউট করে রাখলে তাহলে তো আমরা আপনার কথা শুনবো না। হ্যাঁ, তারপরে কই নিশাত তাসনিম আপু, এটা বলেন দেখি। একটু করাই আচ্ছা আপু, তাহলে আপনার পড়া লাগবে না, আপনি শুধু শুনেন, সবারটা শুনেন। রুফাই আপু, আপনি সবারটা শুনেন, তাইলে মনোযোগ দিয়ে তাইলে হবে, পড়া লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ, নিশাত তাসনিম আপু, এটা বলেন দেখি। আপু আমি তো লিনা বলছিলাম পড়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে, জারিনা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু, আপনি এটা বলেন দেখি। আতুহা আতুনি মোবাইলের স্পিকারটা মুখের কাছে নিয়ে বলেন আবার। আতুহা জুনি আমি একবার বলি, আপনি শুনেন। আতু হাজুনি। জুন মধ্যে কি টান হবে? আপু এই যে আটকে দীর্ঘ গেছিল পেশ জু, এখানেও মাদের তালিফ মাদের চিহ্ন আছে, হায়ের মধ্যে আছে, ঢাকার মধ্যে আছে। আতু হাজুনি। আতুহা জুনি আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে নিশাত তামান্না আপু, শুনতে পাচ্ছেন? জি আপু। আপু এটা বলেন তো। তাহমুরুনি। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে নাবিলা আপু, শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, এটা বলেন। আতুহা পরেরটা শুনতে পেলাম না, মোবাইলটা কাছে নিয়ে পড়তে হবে, মোবাইল কাছে নিয়ে পড়তে হবে আবার। আচ্ছা আবার বলি আতুহা শোনা যায় না আপু। আচ্ছা, হাফসা আপু আছেন? জি। হ্যাঁ আপু, বলেন তো, সেম শব্দটা বলেন। আতুহাজ্জুনি। ওকে, তারপরে সুমাইয়া সুলতান আপু, শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ, এটা বলেন। তামুরুনি হ্যাঁ, তারপরে এটা বলেন। ওয়ালা দালিনা। ওকে, মাশাল্লাহ। মুর্শিদ আপু, শুনতে পাচ্ছেন? জাহানার আপু, শুনতে পাচ্ছেন? আপু আমি শুনতে পাচ্ছি। না আপু, এটা বলেন। জি আপু আচ্ছা, জাহানার আপু একটু পরে, মুর্শিদ আপু বলেন, এটা বলেন। আমি বলবো। মুর্শিদ আপু একটু বলেন, এটা বলেন। জি আপু, যে বলতেছি ওয়ালা তাহাদুন পরেরটা বলেন, এটা বলেন দেখি। লাদল্লুনা তারপর এটা বলেন। তামুরুনি। আচ্ছা, ধন্যবাদ। তারপর জাহানার আপু, শুনতে পাচ্ছেন? জি আপু হ্যাঁ আপু, এটা বলেন। কই জাহানার আপু কোথায়? ও আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না, লেখাটা ক্লিয়ার করবে। আচ্ছা, তারপরে হচ্ছে, আপু হ্যাঁ আপু বলতেছি এখন ঠিক তো হয়েছে আপনার মাতুন মা টান হবে কেন? মাথা টান নেই, মাতুন। মাতুন নিচেরটা বলেন। আতুহা জুনি। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে পারভিন আক্তার লিনা আপু, শুনতে পাচ্ছেন? আপু কি আপু? আপু এটা বলেন। আতুহাজ্জুনি। নি আছে তো লাস্টে, নুনি আছে, নি। আতু হাজুনি। আতুহাজ্জুনি। জুন বললে গুণনা হবে। আতু জুন, এখানে গুণনা হবে। আতু আপু হাজুনি। আতুহাজ্জুনি। কবিতা বলেন আপু। আপু কিছু বলছেন? আপু যেটা বলেন, কোনটা? এই যে আপু আমি যেখানে ধরছি, আতু হাজুনির ডান পাশের শব্দটা। হ্যাঁ, ওয়াসাফাতি। আচ্ছা আপু, ধন্যবাদ। আচ্ছা আপু, ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা নতুন পড়াতে যাই, আমাদের পিছনের পড়াটা শেষ। যাদের ওখানে আওয়াজ হচ্ছে একটু কষ্ট করে মিউট করে রাখেন আপু, যাদের ওখানে আওয়াজ হচ্ছে। আপু হ্যাঁ আপু। আপু হ্যাঁ আপু। জি আপু। আপু এই যে আতুহাজ্জুনি এখানে এই শব্দটা একটু হ্যাঁ, এই শব্দটা কি করবো আপু?
আপু এই শব্দটা ওয়াও এর উপরে যে 4 আলিফ চিহ্নটা এটা কি জিমের উপরে? এটা হচ্ছে মাদের হরফের উপরে। আমাদের কথা ছিল মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন। এটা হচ্ছে ওয়াওটা হচ্ছে মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এখানে ওয়াওটা তো টান হচ্ছে ওয়াও, এই যে ওয়াও পেশ আপু। জু, এই জুটাতে টান দিচ্ছি আমরা। জুমের মধ্যে তো টান হয়েছে ওয়াওয়ার কারণে, আর টানটা কি পরিমাণ হবে এটা নির্ধারণ করতেছে তার আলিফ মাদের চিহ্নটা, যে টানটা এখানে বাড়ায় দিতে হবে। আচ্ছা, তো সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপু। আচ্ছা, যদি সবাই আলহামদুলিল্লাহ clearly শুনতে শুনতে পাচ্ছি পারেন আপু। তাহলে হচ্ছে এটা হচ্ছে নতুন পড়া, মানে 4 আলিফ মাদের 5 নাম্বার প্রকারটা আমাদের বাকি ছিল। এই 5 নাম্বার প্রকারটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। 5 নাম্বার প্রকারের নামটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। ওকে, তো এখানে কি বলতেছে যে মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হামজা থাকলে, বামে কি থাকলে? হামজা থাকলে হামজা। আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। আবার উপরই বিষয়টা আপনারা খেয়াল করেন, বলছে কি যে মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা মোটা চিহ্ন থাকবে। কি থাকবে? মোটা চিহ্ন থাকবে। আর বামে হচ্ছে হামজা থাকবে। বামে কি থাকবে? হামজা। হামজা থাকবে। হামজা আপনারা থাকবে। সবাই কথা বলবেন সাথে সাথে, যাদের ওখানে আওয়াজ না হচ্ছে সবাই আনমিউট করে কথা বলবেন। বামে হামজা থাকলে তার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। এখন মাদ্দে মুত্তাসিল। আপনাদের যাদের মনে আছে এই প্রকারটা একটুখানি মিল আছে আমাদের আরেকটা প্রকারের সাথে, সেটা হচ্ছে 3 আলিফ মাদ, যে আমরা পড়ে আসছি 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। তো 3 আলিফ প্রকারের যে মাদ্দে মুনফাসিল তার সংজ্ঞাটা ছিল এরকম যে মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন ছিল ওখানে। চিকন চিহ্ন। এখানে হচ্ছে বামে মোটা চিহ্ন, হামজা থাকবে। ওখানে হচ্ছে চিকন চিহ্ন। আর পরেরটা সেম, বামে হামজা থাকলে ওখানে হচ্ছে 3 আলিফ টেনে পড়তে হয়। আর এইখানে শুধুমাত্র চিহ্নটা মোটা, আগেরটার মধ্যে চিহ্ন ছিল পাতলা, এখানের মধ্যে চিহ্ন হচ্ছে মোটা। শুধুমাত্র এই মোটা পাতলার ব্যবধানের কারণে এখানে হচ্ছে 4 আলিফ টেনে পড়তে হবে, এবং এটার নাম হবে মাদ্দে মুত্তাসিল। এটার নাম কি? মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, মুত্তাসিল। আমি হচ্ছে আপনাদেরকে একটা ছবি পাঠাই দিব, ছবিটার মধ্যে একদম স্পষ্ট যে চিকন চিহ্নটা কেমন, মোটা চিহ্নটা কেমন, একদম স্পষ্ট করে ওখানে দেখা যাবে। ছবি একটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে মাদ্দে মুত্তাসিলের উদাহরণ। সংজ্ঞাটা তো একদমই সোজা, মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হামজা। উপরে মোটা চিহ্ন, বামে কি হবে? হামজা হবে। বামে কি হবে? হামজা। হামজা হবে। হামজা। আচ্ছা, এখন আরেকটা কথা বলে রাখি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আপনার মাদ্দে মুনফাসিল আর মাদ্দে মুত্তাসিল, এই 3 আলিফ আর 4 আলিফ, এই দুইটা প্রকারের মধ্যে আরেকটা সূক্ষ্ম পার্থক্য আছে। আরেকটা সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে এরকম। ওখানে আছে আলিফের উপর জের জবর যুক্ত হামজা, আর এখানে অরিজিনাল হামজা। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, বারাকাল্লাহু ফিক। সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের মধ্যে হচ্ছে এই যে মাদের হরফ, মাদের হরকতের উপর চিকন চিহ্ন, বামে যে হামজাটা থাকে, ওই হামজাটা বেসিক্যালি এটা হচ্ছে আলিফ দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? আলিফ দিয়ে লেখা আলিফ হয়। দিয়ে। মাদ্দে মুনফাসিলের মধ্যে হামজাটা আলিফ দিয়ে লেখা হয়। অলওয়েজ, সব সময়, একদম সব সময় দেখবেন মাদ্দে মুনফাসিলের মধ্যে যে হামজাটা থাকে, হামজাটা হচ্ছে আপনার আলিফ দিয়ে লেখা হয়। আর অপরদিকে মাদ্দে মুত্তাসিল যেটা, এটার মধ্যে হামজাটা সব সময় একদম রিয়েল ভাবে লেখা হয়। একদম এই যে রিয়েল যে হামজার যে রূপ ছোট্ট করে, এই সব সময় মাদ্দে মুত্তাসিলের মধ্যে হামজাটা ছোট্ট করেই লেখা হয়। কখনোই লম্বা হামজা এখানে আসে না, কখনোই আলিফ দিয়ে হামজা আসে না। এটা একটা সূক্ষ্ম পার্থক্য, ঠিক আছে? এটা ওই নিয়ম কানুনের অন্তর্ভুক্ত না, একটা সূক্ষ্ম পার্থক্য, জানা থাকলেই যথেষ্ট। ওকে, আচ্ছা, কি বলতেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জিম আলিফ জবর জা, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হচ্ছে হামজা, তাহলে এটার নাম হবে মাদ্দে মুত্তাসিল। 4 আলিফ টেনে পড়তে হবে। সবাই পড়েন, সবাই পড়েন। যা টান হবে না, ঠিক আছে? টান হবে না। যা আচ্ছা, তারপরটা হচ্ছে সেম। সা আচ্ছা, তারপরটা দেখি। আচ্ছা, উলাইকা। মাশাআল্লাহ। তো এখানে খেয়াল করার মতো একটা বিষয় আছে, সেটা কি? আলিফ আছে। হ্যাঁ, শুনেন শুনেন, এখানে খেয়াল মানে করার আলিফের মতো, উপর খাড়া জবর এখানে খেয়াল করার মতো যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকে অনেক সময় ধোঁকা খায়।
এই যে পেশের বামে একটা ওয়াও আছে তাই না, অনেকে ধোকা জি আপু। খায় এই ওয়াওটারে টান দিয়ে পড়ে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই ওয়াও এর উপরে কোনো কিছু নাই। ওয়াও এর উপরে কোন ডজম আছে? জজম থাকতে হবে ওর না। ওয়াওয়ের উপরে জজম নাই। আমাদের টান হওয়ার জন্য, মাদের হরফ হওয়ার জন্য শর্ত কি ছিল? যে পেশের বামে জজম যুক্ত ওয়াও থাকতে হবে, সাকিন যুক্ত ওয়াও থাকতে হবে। তাহলে এখানে ওয়াও আছে কিন্তু ওয়াওয়ের উপরে কোনো জজম সাকিন কিছু নাই। আর এখানে তাহলে প্রশ্ন হলো ওয়াওটা আনার দরকার কি ছিল? ওয়াওটা না থাকলেই তো হতো, কিন্তু ওয়াওটা হচ্ছে এই শব্দটা লেখার প্রত্যেকটা আরবি হরফ লেখা, আরবি শব্দ লেখা একটা ধরন থাকে নিজস্ব, এই শব্দের নিজস্ব ধরন হিসাবে এখানে ওয়াওটা আসছে। কিন্তু যেহেতু এখানে আপনার জজম নাই সাকিন নাই, তাহলে ওয়াওটার মধ্যে টান হবে না। ঠিক আছে, ওয়াওয়ের মধ্যে কি হবে না? টান হবে না। ওকে, হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হামজা, আলিফ টেনে পড়তে হবে। ওকে, উলাইকা। উলাইকা ইকা ওয়াওয়ের মধ্যে টান দিবেন না, ওয়াওয়ের মধ্যে টান দিবেন না। উলাইকা। উলাইকা রুফাই সুলতান আপু, আপনাদের এখানে ওয়াওয়ের মধ্যে টান হবে না, উ টান হবে না। উলাইকা। উলাইকা এটাকে রুফাই সুলতান আপু একা বলেন তো। উলাইকা উ টান দিচ্ছে কেন? উ টান হবে কেন? টান হবে না। উলা, উলা, উলাইকা। আপনি বলেন আপু। উলাইকা উ টান হবে না, উ টান হবে না। উলাইকা, উ টান হবে না। উলাইকা রুফাই সুলতান আপু বলেন। উলাইকা আপু আপনি কথা খেয়াল করেন কম, একটা কথা অনেকবার বলার পরও ঠিক করেন না। আচ্ছা যাই হোক, পরেরটা দেখেন সবাই। আউলিয়া উ, আউলিয়া আউলিয়া লাস্টের হামজাটা স্পষ্ট হবে, হামজার উচ্চারণ সবসময় স্পষ্ট থাকে। আউলিয়া উ। আউলিয়া আউলিয়া আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে বলেন তো এইখানে যে ওয়াওটা আছে, এই ওয়াওটা এখানে কিসের হরফ? কি বলতে পারবেন বলেন? কি বলছেন আপু আবার? লিন এই যে এখানে ওয়াওটা আছে তাই না, হামজা ওয়াও জবর আউ, এই ওয়াওটা এটা কিসের লিনের লিনের হরফ। হরফ লিন লিনের হরফ তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াওটা হচ্ছে লিনের হরফ। কিভাবে এটা লিনের হরফ হলো? কারণ সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে এটা লিনের হরফ হয়। আর হ্যাঁ, আর লিনের হরফে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পড়তে হয়। হয়। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আউলিয়া ও। আউলিয়া আচ্ছা, তারপরটা সি। আপু 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 একটু ইন্টারাপ্ট করলাম, আপু একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের বইয়ে বইয়ে এই যে চার আলিফের ওই ইটা আসে নাই, চার আলিফ যে টানবো এই আচ্ছা আপু, চিহ্নটা আসে নাই। এটা হচ্ছে আপনারা দেখবেন যদি বইয়ের মধ্যে মাঝে মধ্যে একটু এলোমেলো হয়েছে, কারণ এটা পিডিএফটা কয়েকবার ঠিক করা হয়েছে, ছোটখাটো ভুল রয়ে যায়, আপনারা হচ্ছে দিয়ে আচ্ছা নিবেন, তখন কলম দিয়ে সরাসরি দিয়ে নিলে হবে। আচ্ছা ঠিক আছে। জি। সি এচ। সি এচ। সি আত ওকে, তারপরে টু আ। তু আ সু আ। রুফাই সুলতান আপু কোথায়? আপু কি ভুলের ভয় চলে গেছেন নাকি? ভুল যাবে এই ভয়কে আপু চলে গেছেন? আপু আপু এখানে সুয়াতে আপনার চার আলিফ টানটা কিসে হবে? আপু চা লিফটানটা মূলত সিনের উপরে। এখানে ওয়াতে লিখের ওয়া দরকার, লিখের দরকার ছিল ওয়াওয়ের উপরে, কিন্তু চলে আসছে সিনের ওয়া উপরে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই বুঝতে জন্য অসুবিধা হবে, একটু কনফিউজ। এটা হ্যাঁ, মূলত ওয়াওয়ের উপরে হবে। ওয়ার আচ্ছা, উপরে সু মাদের হরফ আ। তু আ সাওয়াউন। সাওয়া উন উন সাওয়াউন। ওয়া ওকে, তারপরে জি আ। জি আ আচ্ছা, তারপরে শুহাদাউ। সুহাদা আবার বলি, শুহাদাউ। সুহাদা হাদা
আচ্ছা তারপরে আসসামাউ আসসামাউ ওকে তারপরে এবার দেখেন মিম জবর মা লাম আলিফ জবর লা তা আলিফ টান হামজা জের ই মালাইকাতু 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 তারপরে হাদাইকু হাদাইকু কফ হবে কফ পেশ উ কফ পেশ উ ঠিক আছে কফ পেশ উ আচ্ছা তারপরে শাআইরু ওকে তারপরে আচ্ছা এখানে একটা বিষয় এখানে হচ্ছে হায়ের মধ্যে উল্টা পেশ দেওয়ার কথা ছিল কিন্তু দেয়ার ইস ইয়া পেশ কি বলে নরমাল পেশ আচ্ছা জাযাউহু এই যে এটার উচ্চারণে ঝামেলা হচ্ছে জিম আর জা একসাথে আসছে তো এবার দেখেন খেয়াল করে দেখেন জাযা 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 উহু আচ্ছা এবার হচ্ছে আমরা পুরা ওয়ার্ড একসাথে পড়া বাদ দেই শুধু জিম আর জাটা বলি জাযা জাযা বলেন দেখি জিম শুনেন পুরোটা বলতে বলি নাই জিম জবর জা জিমের উচ্চারণ হচ্ছে জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগবে হ্যাঁ জিম জবর জা জিম জবর জা ঠিক আছে জা জাযা জা 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 জিমের উচ্চারণ হচ্ছে জিহ্বা থেকে আর জায়ের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা নিচের দাঁতের পিছনে লাগবে হ্যাঁ জা 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 বলেন দেখি খেয়াল করে পড়তে হবে এলোমেলো তালে পড়লে হবে না তালে তালে পড়লে হবে না খেয়াল করে পড়তে হবে জাযা জাযা আচ্ছা আপনারা আমাকে মনে করে দেন নেক্সট ক্লাসে অবশ্যই এই শব্দটা একদম ধরে ধরে সবার কাছ থেকে শুনতে হবে এই শব্দটা জাযাউহু আচ্ছা পরের শব্দটার মধ্যে ইয়া পেশ ইউ র এর উপর একটা জবর আছে জবরটা এখানে উঠে নেয় আপনারা আপনাদের কাগজের মধ্যে দিয়ে দেন ইউ র র আলিফ জবর র এখানে আচ্ছা এই শব্দটা বাদ দেই শব্দটা আমি এক মিনিট ওকে ঠিক আছে তারপরে হামজা সিন দের ইস র আলিফ জবর র হামজা ই লাম পেশ ইসরাইলু ইসরাইলু আচ্ছা তারপর আপু আচ্ছা পরে
তারপরটা আইসা আচ্ছা আপু এখানে আই টান হবে না আইসা 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 আই আইন জের আই আইসা আইসা عيسى আইসা 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 আচ্ছা আপু ঠিক আছে আপু এটা একটু বানান করে দিবেন। আচ্ছা আপু বলতেছি আইন জের আই শিন আলিফ জবর শা চার আলিফ মাদ হামজা দুই জবর আন আইসা عيسى আপু আপনি যখন বলছেন শুনতে পাচ্ছি আয়েশা এইভাবে মানে এইভাবে আইন জের আই শিন আলিফ জবর শা আইসা হামজা দুই জবর আন আইসা আন আইসা আপু আইনজের কি হবে আর একটু স্পষ্ট কথা। আইনজের আইন জের আই আই আইন জের হ্যাঁ আই হ্যাঁ আইন জের আপু আই আমরা আইসা শোনা যায় মানে না আপু আই আইন জের আই আইসা 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 আপু আপনি যে বলছেন শোনা যাচ্ছে আয়েশা এভাবে এই জন্য জিজ্ঞেস করছি আপনারা বলেন তো আপু আইসা আয়েশা আই মানে আমরা তো এতদিন পড়ছি আইনজের ই পড়ছি এখন মানে এটা মানে আইনজের হচ্ছে আই হবে আইন জের আই আপনাদের হয়তো ওই আইনের দিকে ফোকাস করার জন্য আমি এটা বেশি দাবায়া বলতেছি আইন জের আই ই হবে না ই হবে না আপনার মতো হবে না ইয়ার মতো শোনাবে না আইন জের আই গলায় কঠিন ভাবে ডাকবেন এটা হচ্ছে মানে ই। আইন জের আই একদম বেশি বেশি নরমালি বলতে গেলে হয়তো হামজার মতো হয়ে যায় নাহলে ইয়ার মতো হয়ে যায় প্রতান্ন মার্কা আওয়াজ হবে না এখানে একদম শক্ত করে আইন জের আই ইংলিশ বানানগুলো আসলে কেমন হয়? কোন রকমই হয় না এর মধ্যে এটার কোনো উদাহরণ নেই আচ্ছা আপু হ্যাঁ আপু আয়েশা আপু হয় আপু আয়েশা হ্যাঁ আপু বলছিলাম যে এখানে কি মানে আইনের উচ্চারণটা জবরের সাথে মানে ই হবে নাকি স্বর আকার আর রস্বইকার ই আই হবে কোনটা শুনেন আপনি যখন এই হরফটা যখন হক আদায় করে গলার মধ্যে চাপায় আপনি যখন উচ্চারণ করবেন তখন উচ্চারণটা একটু 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 নড়াচড়াই শোনা যায় আইন জের আই আই গলায় একটু চাপ দিয়ে উচ্চারণ করলে এটা একদম একদম প্লেন উচ্চারণ হয় না এটা যেমন ইয়াজের ই হামজাজের ই উচ্চারণটা একদম প্লেন কিন্তু আইন জের আই বলতে গেলে উচ্চারণটা একটু আপ ডাউন হয় পুরা প্লেন হয় না উচ্চারণ আইন জের আপু আই তাহলে এটা কি এভাবে হবে আইনজের ই ই হ্যাঁ অবশ্যই আইন জের আই আইন জের আই আইশা আইশা আন আইশা আন তাহলে আপনাদের হচ্ছে তাহলে মূল ফোকাস করে সবটাই তো পড়বেন যা উহু ইমার যার একত্র উচ্চারণ আর হচ্ছে আইশা আনার আইনের উচ্চারণ আচ্ছা আপু তাহলে আজকের পর এতটুকুই থাকবে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে মাদের বিস্তারিত পড়াশোনা শেষ মাদ মোট কত প্রকার 3 প্রকার একালিফ মাদ 3 আলিফ মাদ 4 আলিফ মাদ তারপরে হচ্ছে একালিফ মাদ আবার কয় প্রকার 3 প্রকার মাদ্দে তবাই মাদ্দে বদল মাদ্দে লিন তারপরে হচ্ছে 3 আলিফ মাদ 2 প্রকার মাদ্দে আরজি মাদ্দে মুফাসসাল তারপরে হচ্ছে 4 আলিফ মাদ 5 প্রকার মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে মুত্তাসিল তাহলে মাদ হচ্ছে প্রথমত 3 ধরনের এক আলিফ 3 আলিফ 4 আলিফ আর এই 3 ধরনের মদ আবার বিস্তারিত আকারে 10 প্রকার বিস্তারিত আকারে কয় প্রকার 10 প্রকার ঠিক আছে 10 প্রকার এই যে আজকে কি বার শনিবার তাই না মাঝখানে আর 2 দিন আছে রবি সোম তো হচ্ছে
আপনারা মাদ্দে মুত্তাসিলটা তো নতুন পড়া, যেহেতু এটা তো এক্সট্রা, কিন্তু যদি কারো সময় সুযোগ হয় নিজে নিজে বসে মাদের আলোচনাগুলো একটু রিভাইজ দিবেন, তাহলে দেখবেন যে একদম জেহেনে সুন্দর করে বসছে ইনশাল্লাহ। আল্লাহ সবার জন্য সহজ করে দিক, বোধগম্য করে দিক। কখনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আজকে এতটুকুই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।